আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই চমৎকার ডিজাইনের হাতাটি একদমই সহজ নিয়মে কাটিং ও সেলাই করে দেখাবো। একদম অল্প কাপড় দিয়ে আপনারা যে কোনো কামিজ অথবা গোল জামাতে এই হাতার ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি ডিজাইনটা তৈরি করার জন্য দুইটা পেস্টিং পেপার নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুটি পেপার একই সমান রয়েছে। তো পেপার দুটিকে আমি এইভাবে করে একবার ভাঁজ করে নিলাম। তো মাঝখান থেকে ভাঁজ করার পর এখন নিচের দিক থেকে 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি এবং এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে আরও একটা দাগ টেনে নিচ্ছি। এবার এই দাগটিকে নিচ পর্যন্ত সোজা করে মিলিয়ে দিয়েছি। এখন এই দাগের ভেতর দিয়ে এইভাবে করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন দাগের ভেতরে। তো আমি এরকম করে প্রায় 1.5 ইঞ্চি নিচ দিয়ে আরও একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুসারে পেপার দুটিকে কেটে নিতে হবে। আর এরকম পেস্টিং পেপার আপনারা যে কোনো ধরনের সুতার দোকানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি 2 দাগ অনুসারে পেপারটিকে কেটে নিয়েছি। এখন এই পেপারটিকে একটা কাপড়ের ওপর বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে পেপারের যে দিকটা চিকচিক করবে সেই দিকটা নিচের দিকে রেখে আয়রন করে নিলাম। এবার এই যে পেপার থেকে একটু কাপড় বাদ দিয়ে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি। প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় আপনারা এক্সট্রা রাখবেন, এরপরে বাকি কাপড়টুকু ফেলে দিবেন। এখন সাইডের এই কাপড়টুকু দিয়ে পেপারটিকে মুড়িয়ে সেলাই বসিয়ে নিতে হবে। হাতার এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই তৈরি করতে পারবেন। এবার যেটা করতে হবে, হাতার কাপড়ের মোহরির অংশটিকে প্রথমে উল্টো পাশে এইভাবে ডাবল ফোল্ডে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, কাপড়টিকে এইভাবে করে সোজা দিকে মাঝখান থেকে একবার ভাঁজ করে নিতে হবে। এরপর এই ছোট পেপার সহ কাপড়টিকে এই কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। আর অবশ্যই কিন্তু হাতার কাপড়টি সোজা দিকে থাকবে এবং এর উপর পেপার সহ ছোট কাপড়টি উল্টো দিকে রেখে তারপরে সেলাইটা করতে হবে। হাতার ডিজাইনটি আমি একটা নায়রা জামার জন্য তৈরি করেছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের গোল জামা অথবা কামিজের জন্য হাতার এই ডিজাইনটি তৈরি করতে পারেন। তো এখন কিছুটা কাপড় বাদ দিয়ে ভেতর থেকে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। এখন এই কাপড়ে কিছু দূর পর পর কাঁচির মাথা দিয়ে কয়েকটা কাট বসিয়ে এই পেপারটিকে উল্টো পাশে প্রথমে ভালো করে উল্টিয়ে নিতে হবে। তো মেশিনের ধার দিয়ে আপনারা যদি এইভাবে করে ঘষা দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কাপড়টি উল্টো পাশে উল্টে যাবে। এরপরে এর ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনারা একটু ধৈর্য দিয়ে কাজটা করবেন, তাহলে ফিনিশিংটা ভালো পাবেন। তো এই সেলাইটা করার পর এখন যেটা করতে হবে, পেস্টিং পেপারের সাইড বরাবর আরও একটা সেলাই করতে হবে। তো আপনারা চাইলে সোজা দিক দিয়েও সেলাইটা দিতে পারেন অথবা চাইলে হাতার কাপড়টিকে উল্টিয়ে উল্টো দিক দিয়েও সেলাইটা দিতে পারেন। তো আমি সোজা দিক দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে এইখানে 2টা ফিতা অ্যাটাচ করব, অর্থাৎ ডরি অ্যাটাচ করব। এর জন্য 2টা কাপড় নিয়েছি। কাপড় দুটি চওড়া রয়েছে 1 ইঞ্চি এবং লম্বাটা রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টিকে উল্টো পাশে ভাঁজ করে মাঝখান বরাবর একটা সেলাই বসিয়ে নিতে হবে। সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন সুইয়ের মাথায় একটা সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিতে হবে এবং এইভাবে করে একটা সেলাই উঠিয়ে সুইটিকে উল্টো করে কাপড়ের মাঝখান দিয়ে বের করে নিতে হবে। নর্মালি আমরা ডরি যেভাবে তৈরি করি সেমভাবে কিন্তু এইখানেও ডরিটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই চিকন একটা ডরি তৈরি হয়ে গেল। সেমভাবে কিন্তু অন্য ডরিটিও আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এরপর আমি 3x3 একটা কাপড় নিয়েছি, অর্থাৎ কাপড় দুটি লম্বা এবং চড়াই 3 ইঞ্চি করে রয়েছে। এখন ডরির মাথায় কাপড়টিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে আমি অন্য একটা ডরির মাথায় একই রকম ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু দুটো ডরিতেই ফুল তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডরির অন্য পাশটা কাপড়ের নিচে এইভাবে করে রেখে ব্যাক স্টিচ দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা এখানে কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নেবেন, নাহলে কিন্তু সেলাইটি খুলে যেতে পারে। সেমভাবে কিন্তু অন্য ডরিটিকেও কাপড়ের নিচে রেখে সেলাই বসিয়ে নিতে হবে।
এই হাতাটি আমি নায়রা জামার জন্য তৈরি করেছি, আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে নায়রা জামার কাটিং ও সেলাই করে দেখাবো। তো এই তো এখন এই যে ডরি দিয়ে ফুল তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।